হ্যাঁ ওইদিকে দেবো। আর একটা মাছ পাতা লাগবে না মা? আর একটা মাছ পাতা লাগবে তো। ওই যে চড়ই দেবে না, ওই মাছ পাতাটা ঢেলে। এই দেখো বাস্তু পুজোর সব গুছানো হচ্ছে, মা সব গুছাচ্ছে। হুম হুম হুম। হ্যাঁ ছোট করে দাও। পায়েসটা করলেই হয়ে যাবে আমাদের। এই পুজো তো বেশিক্ষণ লাগে না গুছাতে না। এই চড়ুইটাই তো মেন। কারা করে মনে হয় সবাই। এ দেখো এখন উনুনটা ভালো ধরেছে, উনুনই ধরছিল না, হাওয়ায় শুধু লিবে যাচ্ছে বারবার। অনেকেই করে না। মোমবাতিটা নিয়ে আসো। বড় মোমবাতিটা কই? পুজোয় বসে পড়েছে আমাদের ঠাকুর মশাই। রান্না হয়ে গেছে মাছ এটা পুরোই। চড়ইটা রান্না হয়ে গেছে। অঞ্জলি হচ্ছে এখন। পুজো তো হয়ে গেল, এবার একটু চা বসাই, সবাই চা খাবে। যা বালতিতে মনে হয় আজকে জলই তোলা হয়নি। শালা মুরগিগুলো ডাকছে দেখেছো। চলো চাটা বসানো যাক, চায়ের নেশা লেগে গেছে। এবার কি করতে হবে, চা করলাম, চা খেলাম সবাই মিলে। এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। সবাইকে তো প্রসাদ দিতে হবে, তাই পাতা আনা হয়নি, কলা পাতাতেই দেখি সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর আমাদের তো এখানে কেউ বাড়িতে আসে না, সবার বাড়িতে যেয়ে প্রসাদ দিয়ে আসতে হয়। আমি প্রসাদগুলো বাড়ি বাবাকে পাঠিয়ে দিই প্রসাদগুলো দিয়ে আসতে। কলা পাতাগুলো দেখো পিস পিস করে এরকম কেটে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। কলা পাতাগুলো তারপরে ধোবো। কারদের বাড়ি এরকম বাস্তু পুজো হয় তোমরা কমেন্ট করে জানাবা। আমাদের বাড়িতে প্রতি বছর এরকম বাস্তু পুজো হয় পৌষ মাসে। এবার তো 29শে মাস, প্রতিবার তো 30শে মাস হয়। পাতাগুলো সব ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, সুবিধা হবে দিতে, প্রসাদ দিতে। চলো এবার পাতাগুলো ধুয়ে নিয়ে আসি। হয়ে গেছে, আর দুটো আছে। বাবা 4 কেজি ঢেকুচ্ছে, এই পড়ে যাস না। হয়ে গেছে, আমাদের এখানে অনেকের বাড়িতেই করে। চালগুলো একটু ভিজলে ভালো হতো। ভিজায় তো ধুইলাম কতক্ষণ, দেখলি তো। আবার কি শক্ত ইয়েগুলো। ফল আছে তো, হ্যাঁ সেটাই বলছি। ঘরের পুজোটা দিয়ে দাও, আমি এদিকে সবাই প্রসাদটা দিই। তারপর আজকে ভাবছি একটু পুজো যতক্ষণ হয়েছে বাড়িতে, তাহলে আজকে খিচুড়ি রান্না করা যায়। সকালবেলার রান্না টান্নার কোনো ঝামেলা করলাম না। এখন কটা বাজে না, এখন যে 11টা 15, তাহলে সকালে আর কি খাবে। তাহলে গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি করি। সবজি এলা গেলে ডাক দেবো তো বাবা, সবজি নেবতে হবে, ঘরে সবজি নেই। সিম আছে মা? সিম আছে, সিম আর আলু আছে। সিম আর আলু তো শুধু খাবো, ফুলকপি তারপরে মটরশুঁটি সব কিছু সবজি দিয়ে করতে যাবে তো, এখন তো বেলা হয়েছে। তাহলে একটু সবজি রাখি, আর গরম গরম সবাই খিচুড়ি করে গরম গরম খিচুড়ি খাওয়া যাবে। ঠান্ডা ঠান্ডাও আছে, ভালোই হাওয়া দিচ্ছে তো, দেখলাই কি সেই চড়োয় রান্নাই করা যাচ্ছিল না হাওয়ার চোটে।
এ প্রতি বছরই এরকম হয়। এখন আবার হাওয়াটা নাই। এত তুল আর প্রসাদ নিয়ে যা। চলো আমি এবার প্রসাদগুলো সবাইকে দিতে থাকি, যে চাল করাটা মাখা হয়ে গেছে। দেখো রাস্তায় দাঁড়িয়ে থেকে 4-5টা ভ্যানের থেকে সবজি নিতে হলো, তবে একটা একটা করে, কোনো ভ্যানে এক জায়গায় সব রকম সবজি পেলাম না। কারো কাছ থেকে প্রথম নিয়ে হলো টমেটো, লঙ্কা, মটরশুঁটি, তারপর একটা সবজির কাছ থেকে নিয়ে হলো বাঁধাকপি, আর একটা সবজির কাছ থেকে নিয়ে হলো ধনেপাতা, বেগুন, আবার একটা সবজির কাছ থেকে নিলাম গাজর, আবার মটরশুঁটি, বুঝেছো? এবার ফুলকপির জন্য অপেক্ষা করছি, তাহলেই খিচুড়িটা জমে যাবে সব রকম সবজি দিয়ে। আর ওদিকে আমি সবাইকে প্রসাদ তোসাদ দিয়ে কমপ্লিট করে সব গুছিয়ে ফেলেছি, ঘর বারান্দাটা ঝাড় দিলাম। এখন স্নানটা করে রান্নাটা বসাবো। চলো স্নানটা করে এবার রান্নাটা বসিয়ে দিই। মা তো ঘরে পুজোটা দিয়ে দিচ্ছে। ও বাসন রয়েছে কটা, বাসন কটা তাহলে মেজে নিই তারপরে চলো। আর আমার বর ফুলকপির জন্য খুঁজতে বেরিয়েছে। এখন আর বাজারে যেতে ইচ্ছা করে। হ্যাঁ ডাকছি। আজকে আমরা সবজি আলার পিছনে পড়েছি। বাজারে গেলে হয়ে যেত একবার সব কিছু আনা। কার কাছে ফুলকপি নিয়ে আসলো। চলো ভালো রান্নাটা করে নিয়ে একবারে স্নান করি। বাঁধাকপিটা কুচে, বাঁধাকপিটা হেভি টাইট। বাঁধাকপিটা বসাই, খিচুড়িটা বসাই, টাইম হবে লাগবে। তো আমার সকালবেলা বেলাতে কি কেউ খায়নি, সবার খিদা পেয়ে যাবে তাড়াতাড়ি করে। এই 12টা বাজে এখন। ঝিরি ঝিরি করে বাঁধাকপিটা কুচিয়ে নিই। কত কিছু কাটতে হবে এখন, বাঁধাকপি কোচাতে হবে, আলু কাটতে হবে, গাজর কাটতে হবে, অনেক সবজি কাটতে হবে। এই সবজি কাটতেই 1 ঘন্টা টাইম লাগবে। কি চেঁচাচ্ছে মুরগিগুলো, অসহ্য লাগছে না শুনতে? ডিম দেয় না, চেঁচাতে থাকে। জলের মধ্যে চুপিয়ে রাখা দাও, টাটকা থাকবে। চল সবজিগুলো কাটা যাক। আর মুরগিগুলো প্রচন্ড পরিমাণে চেঁচাচ্ছে, ধাওয়া দিয়ে আসি ওদের। এটা কুচিয়ে টমেটো কাটলাম, আলু কাটলাম, এই যে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে এসে যে এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি কি কুচাচ্ছি বলো তো, গাজরটা। খিচুড়ির মধ্যে এরকম গাজর কুচিয়ে দিলে হেভি সুন্দর টেস্ট হয়। আর তাহলে তো গাজর যদি টুনটুন করা দিয়ে দেওয়া হয় তাহলে তো আর সেদ্ধ হয় না। বটি আছে কিন্তু শোনো। আর এই দেখো ফুলকপি, অনেকগুলো ফুলকপি নিয়ে এসছে, পেয়ে গেছেন। পাবে না মানে সে কখন ধরো খুঁজে যাচ্ছি। চলো এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো দিই না, টমেটোটা আগে দিই, দিয়ে টমেটোটা একটু গলুক, তারপরে বাঁধাকপিটা দেবো। খিচুড়ির মধ্যেও বাঁধাকপি দেবো। চুল 1টা বাজে, কখন রান্না হবে কি জানি। আসছে পুজোর ছিল না বাড়িতে, এর জন্য দেরি হয়ে গেছে। তারপর আমি পুজোর কাজ করলামই না, মাই করলো। প্রতি বছর আমি করি। ওই যে আমার শরীরটা ভালো নেই, এই জন্য মাকে বললাম তুমি করো। আমি বললাম তুমি পুজোর দিকে যাও, আমি রান্নার কাজ দিকে যাই। এবার দুজনে বলো তো মিলেমিশে কাজ করলাম না, কোনো ঝামেলাও হয় না, কিচ্ছু হয় না। একার সময় আবার আমার উপরে খাতিটা বেশি পড়ে যায়। সে ঠিক আছে, সে মানাই নেওয়া যায়। ওই এক সংসারে থাকতে গেলে মানিয়ে নিতেই হবে, না মানালে হবে। এই দেখো গাজরগুলো কি সুন্দর করে কেটে নিচ্ছি। চলো এবার ফুলকপি কাটতে হবে। ছেলেকে দিয়েছি মটরশুঁটি ছাড়া, বলছি বাবা বসে বসে মটরশুঁটিটা ছাড়িয়ে নিলে, ও মটরশুঁটি ছাড়াতে বলছে। আমি এদিকে বাঁধাকপিটা বসি, খিচুড়িটা জোগাড় করে নেব। হ্যাঁ এই করতে করতে 2 ঘন্টা টাইম লাগবে। চলো একবার এবার রান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে সামনে আবার আসছি। এখন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে যাই, ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে। ধরে এই দেখো আমার খিচুড়িটা এখনো হয়নি, আর 2টোর ওপরে বেজে গেল জানো। ওই হাঁড়িতে বসিয়েছিলাম, ওই হাঁড়িটায় ধরছিল না, তারপরে এই বড় হাঁড়িটায় আবার বসিয়েছি। সব রকম সবজি দিয়েছি না, অনেকটা হয়ে গেছে। হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি। এখন যে মশলাটা রেডি করে নিয়েছি, মশলাটাও দিয়ে দেবো, বুঝছো? তারপর আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে, আর খিচুড়িটার জন্যই বসে আছি।
এবার খিচুড়ি করতে করতে গ্যাস শেষ হয়ে গেল, আবার গ্যাসটা লাগানো হলো। এ তো হয়ে গেছে গো, আর 2 মিনিট অপেক্ষা করো। এই দেখো হাঁড়ি ভর্তি খিচুড়ি নিয়ে চলে আসলাম, এখন সবাইকে খিচুড়ি দিয়ে নিই। পুজোর দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। এই দেখো খিচুড়িটা এখানে, এবার এক এক করে সবাইকে, খিচুড়িটা পাতলা হয়ে গেছে, ভালো একটু গাঢ় করবো, হলো না। আর এই যে আমার বাঁধাকপির তরকারি এখানে একটু খাওয়া হয়েছে, আর এই যে বেগুন ভাজা। চলো এবার খিচুড়ি দিই সবাইকে। খিচুড়ি তো বাড়া হয়ে গেল, এবার কি দেওয়ার পালা বলো তো? তরকারি দেওয়ার পালা। খিচুড়ির কালারটা কত সুন্দর এসছে না। এ মুরগিটা তুই ঘরে ঢুকিস কেন রে? শুধু হাতাটা হলে ভালো হতো। আমি এবার চামচ দিয়ে তুলছি তরকারি। বেগুন ভাজা সবাইকে দেবো, শুধু মা খাবে না। আমাদের বাড়ি 5 জন, 5 জনের জন্য একবারে বেড়ে ফেলেছি। এ ওঠ না রে, উঠছে না কেন? কি গো, এ চলে আসো। ও মা চলে আসো। বাবা কই গেছে কি জানি বাবা। এবার বেগুন ভাজা দিব সবাইকে। একটা ছেলে তো তরকারি খাবে না, ওকে 2টো বেগুন ভাজা দেবো। শুধু শুধু বাঁধাকপি খায় তরকারির সাথে, রুটির সাথে, এমনি খেতে চায় না। এটা মাকে দেবো, এটা আমার বরকে দিই, যেটা আমি নিই। চলো খেয়ে নিই এবার আমরা সবাই মিলে জমিয়ে খিচুড়ি। গাইস দেখো এখন হচ্ছে 4:30 বাজে, আমি আর আমার বর একটু ঘুরতে বেরোলাম। দেখো এখানটায় গেরাম, ওই জায়গাটায় দেখো কি সুন্দর আলু লাগিয়েছে, আর এখানে দেখো সব পেঁয়াজ, সব পেঁয়াজ গাছ, আর এই পাশটায় দেখো কত সর্ষে। এটা গেরাম একটা আমাদের এখানে, এই একটু ভেতরে। আমি আর আমার বর আসলাম, চলো একটু ঘুরে আসি। এই দেখো কি দারুণ লাগছে সর্ষে ক্ষেতগুলো। আর ওইখানে দেখো এগুলো সব আখ, দাঁড়া দেখাচ্ছি, ওই কোনার দিকেও আখ, আখ ক্ষেত ভর্তি। এই দেখো এই একটা আখ ক্ষেত, কি দারুণ লাগছে। সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে ছবি তুললে ভাল লাগে। এই দেখো আমরা, ও এখানে একজনের বাড়িতে এসছে কথা বলছে, আমি চলো একটু সর্ষে ক্ষেতের পাশ দিয়ে ঘুরে আসি, তাই আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কত দারুণ লাগছে না বলো, হেভি লাগছে কিন্তু। আর এই পাশটা পুরো আখ ক্ষেত, এই দেখো পুরো আখ ক্ষেত। একটু শুয়েছিলাম, শোয়ার পরে যে রেডি হলাম, রেডি হয়ে তারপরে দুজনে মিলে বেরোলাম, একজনের বাড়িতে আসলাম, তার বাড়ির পাশে এরকম মাঠ। চলো যাওয়া যাক, আর বেশিক্ষণ থাকবো না, সন্ধে হয়ে যাচ্ছে তো, ডাকছে আমাকে। চলো আবার বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা বাড়িতে তো এসেছি আমরা অনেকক্ষণ, এখন বাজে 8:30। সেই সকালের প্রসাদ জানো, পাড়ার তো সবাইকে দিয়েছি, কিন্তু বাড়িতে নেয়নি, আমার বর নেয়নি, প্রসাদ নেয়নি, ও মা খায়নি, তাই ভাবলাম এবার ওদের প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ খাই, ওদের আগে দিয়ে আসি প্রসাদটা। এখন 1:30 বাজে জানো, অনেক বাজে। ও মা ফল প্রসাদ খাবা? চলো আমার বরকে দিয়ে আসি। এই যে পায়েস, আর এই দেখো এইটুকুনি আর ফল আছে, ফলটুকুনি রয়েছে, আর এখানে রয়েছে একটুটা সন্দেশ। চলো দিয়ে দিই ওদের দুজনকে। বন্ধুরা প্রসাদ তো সবাইকে দিলাম, দেওয়ার পরে দেখি কি এই জামা প্যান্টগুলো সেই বাইরে মেলা ছিল, আমি নিয়ে এসে এরকম করে জড়ো করে রেখে দিয়েছি। তারপরে জামা প্যান্টগুলো আর দড়িতে মেলতে ভুলে গেছি। সে বিকালবেলা তো আমার বর আর আমি দুজনে মিলে একটু বেরিয়েছিলাম, তা এখন দেখি এখানে জমাট হয়ে রয়েছে। তাহলে কি করতে হবে, জামা প্যান্টটা আগে মেলে নিই, নাহলে ভিজা গন্ধ হয়ে যাবে। সেরকম তো এখন রোদুর টদুর ওঠেও না। চলো এই জামা প্যান্টটা মেলি, আবার যে কাজে বসতে হবে। কাজই করি তো সন্ধ্যের পরে, তোমরা জানো।
কাজেই বসবো, জামা প্যান্ট কটাকে মেলে নিই। তারপরে রাতে রান্না আছে, রাতে তো সেই সকালে দুপুরবেলা খিচুড়ি রান্না হয়ে গেছিলো, তাই বাঁধাকপিও আছে আর হচ্ছে বেগুন ভাজা নেই, তাই ভাবছি রাত্রেবেলা সেদ্ধ আলু সিদ্ধ ভাত করবো। আর তোমাদের সাথে শেয়ার করার মতনও কিছু নেই। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর কার কার বাড়িতে এরকম বাস্তু পুজো হয়েছে আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতন তাহলে সবাইকে জানাই গুড নাইট। আজকে নতুন করে এসে ব্লগটা শেষ করলাম, টাটা।